সরকারি ব্যাংক চাচ্ছে রিসেন্ট ভিডিও সময় নিবে না বেশি? না 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 ঠিক আপনি আপনার মতো আপনার ধুম আপনার মতো আপনার কাজ করতে থাকে সেই তার মতো কাজ করতে থাকে রিসেন্ট সেট লেভেল এরিয়া ক্রস দেখাইতেছে কে না এখানে তো ল্যান্ড কার্ড সারা দেখাবে না তো সে, তার লাগে তো হবে ও না। ইয়েস সেটআপ শেষ ইয়ে আগে করি, এখন সফটওয়্যারগুলো সেট আপ হ্যাঁ দিই। সফটওয়্যারটা দেন আগে ভিডিও দিলেন কেন থাক এইগুলো সে রেকর্ড রাখবে। কাটা নিতে পারবেন কাটতে হবে তো কাটতে পারবো সব পারবো কাজটা তোমার লাগে ইজ্জত লাগবে বুঝছি, পুরো ব্যাপারটা উনি রেকর্ড রাখবে, রাখুন, সমস্যা কি। যে সফটওয়্যারটা দিয়ে দেন সেটা আচ্ছা ঠিক আছে। আগে সফটওয়্যারটা এক জায়গায় কপি করে দেন আমি তখন দিয়ে দিলে ব্যাকআপটা নিয়ে নেব এই ইতে দেন ইতে এদের এখানে ইয়ে ভালো আছে, কি ভালো সিটি রুম ভালো আছে। ফিনান্স মেকিং ঠিক আছে এটা তো এন্টি ভাইরাস নাই, আমি পেন ড্রাইভ ঢুকাইতে চাইতেছিলাম না। আমি তো আমার জন্য পেন ড্রাইভ দিতেছিলাম আপনার ওখানে ব্যাক ডেটেড তুই কত সালের ব্যাচ মানে এতে অনার্স দিলাম সিডি রুম কই আমার এসএসসি ব্যাচ হচ্ছে 2003 এই পাশে সিটি রুম। আপনি এবার অফিসে জেনারেল এসএসসি হচ্ছে ঢাকা শিক্ষা একটা বোর্ড লিংক করে নিয়ে নেবে আর ইয়াতে ইন্টার এটা হচ্ছে ঢাকা সিটি কলেজ বুঝবে না জানি বাসা মিল করে এটা বুঝতেছি ডক্টরের আশেপাশে এটা জুমটা খুলে ফেলে, জুম দিয়ে কি করতেছে? আমার তো দরকার নেই খুলে ফেলেন ঢাকা ভার্সিটি তো আমি প্রায় কাঁপতেছে তো কেমন যেন অস্বস্তি লাগতেছে এমনিতেই তো মানে ভালো জন্য চেষ্টা করতেছি ব্যাংকে মেনলি টার্গেট ব্যাংকের জন্য সরকারি মেনটেন্যান্স দেখবো বসে থাকবো আর কাজ করতে ইচ্ছা করে ওই বেসরকারি ব্যাংক অনেক নেই নতুন সরকারি যাবে এই জন্যই তো সরকারি একটা বাচ্চা প্রচুর কাজ কেন আজকালকার বেসরকারি ব্যাংকে তো আপনার মানে এমন কোনো ব্যাংক নাই যে স্টার্টিং স্যালারি 15 নিচে আছে। আপনি ক্যাশে বসলেও আপনার 15, মানে বেসিক এই যে বেসিক আপনার কয়েকদিন আগে ইসলামী ব্যাংকে একটা ইয়া হলো। ক্যাশে স্যালারি 27500 হ্যাঁ হ্যাঁ, এই যে কয়েকদিন আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, আমার ফ্রেন্ডদের মানে সবচেয়ে বেশি কম স্যালারি দেয় হইলো ইসলামী ব্যাংক বাংলাদেশ। তো ইসলামী ব্যাংকেও আপনার 15,000 টাকার নিচে গ্রস স্যালারি নাই, ক্যাশে 15000 মানে ক্যাশ 15,000, মানে আপনার গ্রসই 15,000, তারপরে আপনার বোনাস আছে, এইটা আছে সেইটা আছে, মানে 15 সে বেসিক। প্রাইভেট ব্যাংকে আপনার যদিও খাটায় কিন্তু আপনার মানে ফাইনান্সিয়ালি কোনো কষ্টে ভুগতে হয় না কারণ 7-8টা বোনাস পাওয়া যায় আরে সেই রকম ব্যাংকের চাকরি মানে তবে পোস্টের উপর যেগুলো ব্যাংকের সেগুলো অনেকগুলো সুবিধা পাওয়া যায় যদি আপনার আর্থিক বিদেশি জামায়া থেকেও মানে আমি এখানে দেখি আমার এখানে কি অবস্থা। 10,000 ঢুকলে রাত্রে অনেক সময় 9টার সময় থাকতে হয় মিলে হিসাবে মিলে আসতে হয় আসতে হয় কিন্তু আপনার এমটি যারা ঢুকে সিনিয়র অফিসার যারা তারা কিন্তু 10টা 6টায় বের হয়ে যাবে তারপরে রিপোর্টও করতে হয় না। কিন্তু ক্যাশে সে মিলে টাকা এই যে এটা এটা ক্যাশে সঠিক কষ্ট জেনারেল ব্যাংকিং আপনার ওই তো রিপোর্ট পর্যন্ত যা যা লাগবে আমাদের যেরকম সফটওয়্যার সব দিচ্ছি ওইভাবে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কারণ আপনি তো রেগুলার আসতে পারবেন না। আপনি সবগুলো অ্যাটলিস্ট ব্যাকআপ দিলেন কখনো কোনো দরকার হলো তখন আমি বললাম যে এই আছে আপনি তখন বলে দিলেন ওই একটা সেট আপ দিয়ে দেন হ্যাঁ আচ্ছা, কোথায় রাখবেন বলেন? মাই কম্পিউটারে যান কোথায় রাখবেন? যে এই ড্রাইভে যান শুরু দিলেন এখানে রাখবো? একটা জায়গা পেস্ট করে দিবে ঘুরে চলে গেল চিন্তা করছেন গেস্ট রেখা একা একা কিন্তু না লোকটা অনেক কষ্ট করে কালকে রাত্রে 7টা বাজে গেছি এখান থেকে আপনার ছিলেন মাঝে মধ্যে দেখা করতে একটু চলে যায় আমি তো যখন বলেন হয়তো আছে কোনো কারণে বন্ধু রাখছি না আমি তো শুনলাম 12-15 মধ্যে আছে তারা দুজন ডিউটিতে আছে না তারা ডিসিশন নিচ্ছে না না সেই স্যালারি হবে না তা না মানে যদি সে 12-15 মধ্যে আসে তাইলে হয়তো সেই থাকলেই স্যালারি হ্যাঁ স্যার না আসলে যেমন হয় যে স্যার আসবে না স্যার না আসলে আপনি টাকা পাবেন আমাকে এটা বুঝেন এগুলোতে লজিক দেখেন মতো আর কি আজব
স্যার যদি অ্যাকাউন্ট কার নামে? এখন আমি আমি আপনার নামে ট্রান্সফার করতে পারবো না টাকা, আমি কে ট্রান্সফার করবে? টাকা, হ্যাঁ জিলু স্যারের তো টাকাটা সই করতে হবে। এই যে কোনো জিলু কিছু স্যার করে জিলু স্যারের এগেইনস্টে অন্য কেউ এটা সাইন করবে না, কেন? ও এই পাওয়ার ব্যাপারে বুঝে এই পাওয়ার দেয়নি। মিটিং মানে যে চেক দিতে ভাই আমার স্যার মনে করলো যে এইবার একটু আসবেন তাই বলে বেতন ছাড়া থাকবে আমি যদি হয় স্যার তুমি 20 তারিখের দিকে আসে তাইলে তো কোনো ব্যবস্থা করবে। চেক কি যদি চেক 12 তারিখে আসে তাহলে তো স্যার আসবে। কারণ ইনস্টিটিউটগুলো তো আপনার মেনে ইয়ে দেয় চেক দেয় চেকগুলো আপনার ব্যাংক থেকে উঠিয়ে ফেলে দিতে হয় ওখানে তো স্যার না, অ্যাকাউন্ট টাকাগুলো স্যারের অ্যাকাউন্টে জমা চেক দিতে অ্যাকাউন্টে গেলে হ্যাঁ অ্যাকাউন্ট চেকটা যেটা দেয় সেটা স্যারের অ্যাকাউন্ট বরাবর দেয়। চেক স্যার 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 দেবে কোনো অ্যাকাউন্ট কাজ দিয়ে হয় না। যে আপনি তো একটা ডিসিশন নেন, চেয়ারম্যান একজন জিলু স্যার সাথে কোনো কাজ হয় বিউটি থাকলে কোনো কাজ হয়। আপনি তো কি বড় কাজের জন্য জিলু স্যার জন্য করে যায়, আর এটা আপনি পুরো অফিসের স্যালারি দিন। ঠিক আছে এমন না স্যার যেহেতু থাকবে না স্যার না থাকলে ব্যাকআপ তো অন্য ব্যবস্থা করতে হবে এই বিল করো না তাহলে বুঝে যাবে করতেছে। কোনো নতুন কিছু যদি করেন তাহলে একটু ডাক দিন, হ্যাঁ একটু দেখে নিব। অফিস খোলা থাকে আপনি। এটা এখন যেটা পর্যন্ত থাকতে চাই তো নরমালি আর স্টুডেন্টদের ক্লাস ছিল সকালবেলা করে বাজে। আপনাদের এই দুইটাই ডিসকাউন্ট আছে এখন স্টুডেন্ট কত জন জানেন? হ্যাঁ আমি গিয়ে বা অফিসে গিয়ে সফটওয়্যার খুলে দিতাম, স্টুডেন্ট আসেনি দেখা দরকার পড়লো। হুম আর কি করবো কলের বাসা আছে পাবনা। এখানে ইভিনিং এ পরীক্ষা দিছিলেন, কেমন স্টুডেন্ট সেবা পার্টিসিপেট করছিল? ওখানে আমি যে পরীক্ষা দিই পরীক্ষা দিচ্ছিল আপনার 5,000 আমি অনেক যুক্ত নেই পড়ালেখার সাথে এভাবে তো আমি বাড়তেছে 14 না। নাম্বার আসছিলাম এটা মানে যুক্ত নেই তো এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম। 24 ব্যাচে দিছি তারপর পরীক্ষা ফার্স্ট টাইম ট্রাই করছি ভাগ্য ভালো হয়ে গেছে আমি দেখি আর পরে যারা পরীক্ষা দিতেছে আমরা নাম্বার তো সাথে আমাদের শেষ বেস জানি রাউন্ড থেকে করতে একটা পজিটিভ ক্লাস আসছে শেষ করতে লাগে কিন্তু ওদের হয়নি ওরা কন্টিনিউ 2-3 বার ট্রাই করে গেছে হয়নি 5,000 কি করে সিট? বলি তো আইছে তারপর হলো আপনার ইয়া এই চারটা না পেপার ছিল, চারটা ডিপার্টমেন্ট 75 টাকা হয়েছে 300 প্রতি ডিপার্টমেন্ট মানে ভালো কথা একটা ফোন কিনে দিলে ভালো হয়। 8টা ডিপার্টমেন্ট 8টা হবে তাহলে মোট হচ্ছে 600। 600 সময় ফ্লেক্সিবল আছে ডিপার্টমেন্টের ভাই আমি তো বলছি আপনাকে কাজ শেষ করে কাজ চলে আসবে এত টাইমলি করতে আমরা ওখানে গহনা করে করে অ্যাপ কন্টিনিউ করে না ওরা শিফট করে আসতেছে কাজ তো শুরুই করতে পারলাম না, কি কয় কই যাবো কি কয়। পরে যারা পরীক্ষা দিলে দেখলাম আমি দিলাম 5,000 তারপর দিলাম 6,000 লাস্টে যারা আগে আরেকটু কম দিত যখন আমাদের সময় ছিল। তখন 3,000 এরকম হয়েছে সান্ত্বনা দিতে এগুলো বলে আমার আর এখন এই যে লাস্ট টাইম পরীক্ষা দিল 7,000 আমার কিন্তু অনেক আগের বয়স, বুঝতে পারছেন? 96 হ্যাঁ, তখন এই আমরা যখন এই যে মানে ইভিনিংটা আসবে মানে বেশ খুব বেশি দেরি হয় না আমাদের চালানো। আপনি কোন ব্যাচের? 96? দেখে মনে হয় এইচএসসি না এসএসসি? এসএসসি এসএসসি 96। দেখে মনে হইতেছে না, তাই না? আপনি, আমি তো 96। আপনি এসএসসি 96 কোন স্কুলে ছিলেন? আমি ইয়েতে ওই যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লায় জিয়া সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার আছে না, ইউরিয়া সার কারখানা। আমি ছিলাম আপনার বিজ্ঞান কলেজে। কিন্তু বেশ কষ্ট পড়ায় করছি। থাকতেন না হ্যাঁ হ্যাঁ, কলোনিতে থাকতাম। আরে বললেন না আমাদের কোন ব্লকে থাকতেন হ্যাঁ, কোন ব্লক মনির ভাই আপনার নাম আমরা F6 এ মাঠের একদম ওই যে হ্যাঁ। কলেজটা আছে না, কলেজটার গেটটার পাশেই যে বিল্ডিংটা, এই বিল্ডিং এ। ভাই ওনারা অভিযোগ করতেছে আপনি ওইখানে গেছেন নাকি? যে ছিলেন? আপনি আমাদের মানে মেহমান রেখে নাকি আপনি নাকি কই চিনবেন কিনা ঘুরি নাম ঘুরি বলতে মনে নাই actually। বুদ্ধি কন্ট্রোল করতে গেছিলেন। মঈনুদ্দিন সরকার উনি কি সিবিএন এ নির্বাচন করতো? আমার ওনার ছেলে মেয়ে
ছেলের নাম কি? চিনি চিনি ছেলের নামই বলতেছি, মনিউদ্দিন সরকার, আব্দুর রহমান, তারপরে আপনার এটা আপনার বড় ছেলের নাম কোন হলো private ইমাম হোসেন সরকার। আরে বুঝছি, এই যে মসজিদের পাশে নিচতলা বাসা ওনাদের। এই চিনি তো, মহিউদ্দিন ভাইরে চিনি তো। আমার মামা হয় আর কি। ও, আর রহমান তো অনেক ছোট, আমাদের প্রায় 8-10 বছরের ছোট। আর 10 বছর না, উনি হলো 2000 এর ব্যাচ। হ্যাঁ বুঝছি বুঝছি, ওদের বাসা ছিল নিচতলা পূর্ব পাশে। রাইট, মসজিদের সাথে। হ্যাঁ মসজিদের সাথে, ওই যে ওদের বাসাটা যেখানে না, ঠিক 2 বিল্ডিং আগেই আমাদের বাসা। তারপরে আমাদের এলাকার একটা ছেলে ছিল রুবেল, চিনেন কিনা? হ্যাঁ রুমেল রে চিনি। ইতালি থাকে এখন। হ্যাঁ। ওনার ফ্রেন্ড আর কি। ও আচ্ছা, ওরা আমাকে এই নামে চিনবে না, আমার একটা লোকাল নিক নেম আছে কলোনিতে, সবাই এক নামে চিনে ফ্রন্ট আমাকে। ডেস্কে বুলেট। ফ্রন্ট ডেস্কে কথা বলে। একজনই বুলেট কলোনিতে, চিপ। ওইটা আমি, আমাকে চিনে সবাই। কি নাম? বুলেট ভাই কিন্তু নাম সেই রকম, আপনি কি ইয়া পাবেন আপনি? ওই রুমন টুমন ওদেরকে বললে ওরা এমনিতেই বুঝবে যে, কারণ ছোটবেলায় খুব খেলাধুলা আর মাঠের পাশে বাসা ছিল তো, ওনারা আবার খেলা- কলেজের পাশে বাসা, পোলাপাইন চিনবো কলোনির ভিতর তো। ভাই যেটা বুঝাইলো যে একসময় অন্যরকম ছিল, এখন ভালো হয়ে গেছে। ওরা চিনবো, মাইনুদ্দিন কি ব্যাপার, আপনারা রুমন অভিযোগ টুমন। করলেন মনির ভাই নাই যখন, তখন আমার কইলেন, এখন তো চুপচাপ হয়ে গেলেন। আপনি গেছিলেন আমাদের কলোনিতে, থাকছেন, খুব সুন্দর না? হ্যাঁ, এইসব আমাদের এই জন্য শুনে আমি এখন আপনার বলেন, এখানে না। এখন কিছু কয় না, এই যে আমরা যে ওইখানে মানুষ হইছি, ওইখানে বড় হইছি, এই কথাগুলো যদি ঢাকাতে বলি কেউ বিশ্বাস করবে? আমরা যেই পরিবেশে মানুষ হইছি, বলতেই পারে। কি মন্ত্রী মিনিস্টাররা এই পরিবেশ পায়? আমি ওই যে আমার মানে হালকা কেক টেক আমার খাওয়া যায়। ওয়াইফ আর কি, রহমান যে অন্য ছোট বোন আছে, আমার ছোট বোনের ওয়াইফ, ঠিক আছে? তো ওই রহমানের বোনকে কে বিয়ে করছে? অফিসের মধ্যে জরুরি লাগে না, ওরা 8টা থেকে আমার বোন আমার বিয়ে করছে। ও। ওনারা কত মানে যে আমার শিফটে ওরা কত বোন, 12টার দিকে আসে 5টা। আমরা নিজেরা নিজের আত্মীয় করছি আর কি, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি, ওর বোন তো অনেক লম্বা চড়া। হ্যাঁ, হ্যাঁ, আমার দুইটা বোনই লম্বা। 4টা। চারটা বলি। উনি তাহলে হলো হাসপাতালে আমার একবার ছোট মামা ভাই, বাসায় ওই গেলাম। বাসায় গেলে আপনাদের এই যে কলোনির কথা বলে। এখানে কেক ছিল, এটা হচ্ছে কিছুদিন আগে। আমরা খুব রাজকীয় ভাবে মানে মানুষ হইছি, খুবই আমি রাজকীয় ভাবে। গেছি তো, আমার ভালো লাগছিল, আমি প্রায় 10-12 দিনের মতো ছিলাম কলোনিতে। এছাড়া আর কিছু তো নাই এখানে। ওরা ওই মসজিদের পর থেকে পরে যাওয়ার পর নতুন দিল না, চেঞ্জ করলো না, ওখানে আর যাইনি আমি। ওই যে নতুন কলোনিতে গেছিল পরে। হ্যাঁ পরে হ্যাঁ। চলে গেছিলাম। ওইখানে তো ওই যে রহমানের এক ভাই তো চাকরি করে ওইখানে এখন, বড় ভাই, সবার বড় ভাই। ওই যে উনি আবার বিয়ে করলো কলোনিতেই বিয়ে করছে, কি আপাটার নাম কি যেন এখন ভুলে 4টা গেছি। মিনিট ওনার নাম বিল বাকি আছে। ইয়া, 4টাতে মিনিমাম 600 টাকা খরচ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওই আপাকেও আমরা চিনি, আপার বাসা ছিল এক বিল্ডিং সামনে। পকেট থেকে তার দেয় না। ছাড়লে লস। এই দেখুন। এখন কি সাবজেক্ট আছে? ওনার এখন আছে আপনার অ্যাকাউন্টিং, ফিনান্স, মার্কেটিং, তারপর ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, হসপিটাল, ট্যুরিজম, লিখছেন 1 2 3 4 5। তারপর হলো কি বিজনেস করবে? ইন্টারন্যাশনাল বিজনেস, আইবি। তারপর হলো আপনার ইনভেস্টমেন্ট। এমএস আপনি আপনি থাকেন। আমার এস আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চাঁদপুর, আমার চাপ প্রচুর। বুঝছো? কি ভাই, এই ওর সাথে একটা বিষয় কানে চাঁদপুর শহরে আছেন, আমি থাকছি। মনির ভাই কিছু বলেন। কুমিল্লারই তো। আমার মতো উত্তর, হুম? মতো উত্তর। ওই যে চাঁদপুর শহরে যে ওই বাঁধের ওইখানে যে টি গোল বাঁধটা আছে না, ব্রাহ্মণবাড়িয়া, তাহলে তো ওই তো- ওইখানে সন্ধ্যার সময় আমরা আড্ডা দিতাম। আমি ওই যে ওষুধ কোম্পানিতে চাকরি করতাম, ওরিয়ন ওষুধ কোম্পানি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কিছুদিন ছিলাম। তখন ওই চাঁদপুর শহরে আমার টেরিটরি জোন ছিল কিছুদিন। টেরিটরি ছিল, বুঝছেন? চিন্তা করেন মেডিসিন থেকে সরাসরি আইটিতে বুঝলে? কয়দিন পর পরমাণু গবেষণা। উনি বুঝবো যে আমরা কিভাবে মানুষ হয়েছি। না, ওই লাইফটা অন্যরকম। আমি নিজে গেছি, আবার ওনাদের সাথে গল্প শুনি তো, সেটা থেকে মজার লাইফ। ওখানে যারা মানুষ হয় ডিসিপ্লিন। হুম। ওইখানে কেউ মানুষ না হইতে পারলে কোথাও মানুষ হইতে পারবে না। কোথায় মানুষ হইবে? ওই যে কলোনি। আমরা কি মানে যেদিন মানে 2 বছর 1 বছর পর যদি একবার কারেন্ট যায়, সেদিন আমাদের ঈদের দিন। আপনি কোন মানুষ হইছেন? না, আমি গেছিলাম ওখানে, আমার মামারা থাকতো ওখানে। আর ওইখানে একটা জিনিস কি মানে
যে সবাই 15 বছর 20 বছর ধরে থাকতো, সবাই সবার ছেলে মেয়েকে চিনে, সবাই সব কিছু মেনটেন করে ওইভাবে চলতো সবাই। আপনাদের দেশে বাড়ি কোথায় ভাই? আমার দেশে বাড়ি নওগাঁ, রাজশাহী নওগাঁ। আমার ওই কলোনিতে মানে আমার অনেক বছর কাটছে, সে দিকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কলোনিতে তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমার ভাই অনার্স মাস্টার জিওগ্রাফিতে। স্যার আগে আমার এটা দেখে দেখে যান। ব্যাকের এটা দেখেন। এই আপনি এত আগে আপনি আমার সাথে এটা কি করেন? মনে হয় ওইটা হচ্ছে এখানে ওই এখানে একটা কারেক্ট পকেট আছে। আপনি চলে এসে আমি শিওর, আমি তো কম করে হলেও আপনি আমার 8 থেকে 10 বছরের জুনিয়র হবেন। না স্বাভাবিকভাবে দেখেন আমার দিকে তাকান, 96 এর আমি একটা ম্যাট্রিকের ব্যাচ। আপনি যে দাড়িটা রাখাটা আমার ফ্রেন্ডটা দেখলে আমরা দেখলে কেউ বিশ্বাস করার দিয়ে যায়। আমার ফ্রেন্ডদের দেখলে যে আপনি না আমি আমি বিশ্বাস করেন, আমি মনে মনে ধরে নিছি যে আপনি আমার থেকে কম করে হলে 8 থেকে 10 বছরের জুনিয়র হবেন মডেল স্বাভাবিকভাবে, তাই না? কি পাট ভাই করে রাখলো পকেটটা এই যেদিন প্রথম পরীক্ষা করলাম সুজন ভাই সব কাটিতে তুমি আমাদের দেশে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে এটা নিয়ে অনেক সন্দেহ ছিল। কারণ চেহারা তখন আরো ইয়া ছিল। না আমি এমবিএ ভাই এমবিএ কমপ্লিট ভাই তো আমার বড় তাই ভাই বেস করতেছে আর দুনিয়া কিছু চায় দিচ্ছে 96 সাথে শুধু 2005 ম্যাচ হয় না, 2003 ম্যাচ হয় না পুরোভাবে। 8 বছরের পুরো আমি 8 বছর তো আমি কাউন্ট করিনি, এই ভাবছি হয়তো আমার 2 বছর সিনিয়র হতে পারে। আসলে নিগো ভাই কি স্কুলটা সেটআপ শেষ দিতেছি। আরে সময় লাগে কিন্তু টাকা উঠতে থাকে বুঝছি। কত দিবেন 8 দিবেন না 9 দিবেন দেখি কি এটা এসকিউএলটা স্কুলে আইপি যেটা দেই, একটা দেই যেটা ওইখানে দিছি আপনি বলে রাখলে তাহলে আমার মাথায় 20 দিলাম, 20 দিছি, ওইটা 10 দিলাম, কিংবা ওইখানে যে কোনো একটা দিলেই হলো। মানে দুইটার সাথে দুইটা মিল থাকতে হবে। তাহলে 19 বা 20 আচ্ছা ঠিক আছে, তাহলে ওরা 19 দিই। একটা মনে থাকলে আরেকটা এখানে তো 20 করে আছে না, ওখানে 19 করে। আচ্ছা ঠিক আছে। এখানে আর ওই যে পাসওয়ার্ড দিছি 1 2 3 4 5 এসকিউএল এর পাসওয়ার্ড, স্যার এখন আগে যে ওই যে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয় না, এস এর এগেইনস্টে একটা পাসওয়ার্ড দিতে হয় না, ওইটা দিছি 1 2 3 4 5। এটা আমাদের সিস্টেমে আচ্ছা শুনেন, এদের ইয়া কত হবে, এই যে আইডি আইডি তো পুরো 125 টা আইডি আছে না। মানে আইডি লেন্থ কয় সংখ্যার হবে? 4 সংখ্যার বিষয়। না এই কি কয় 4 সংখ্যা? ওরা যদি এমন করে যে 2003 এর ব্যাচের ফার্স্ট ইয়ারের 1 নিব, সেকেন্ড ইয়ারের 2 নিব, আইডি কার্ড আমরা প্রোভাইড করি তাহলে ওটা হবে 10 ডিগ্রি তাহলে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এখন আপনি ঠিক করে নেন আইডি কার্ড কত ডিজিটের হবে। আপনি এখনই কথা বলেন, কারণ এটা পরবর্তীতে চেঞ্জ করা যায় না কোথায় চেঞ্জ করা যাবে না সফটওয়্যারে। আপনি যেমন বললেন না 10 ডিজিট, 2 মাস পরে বলবেন যে 15 ডিজিট হবে, কিংবা 12 ডিজিট হবে, কিংবা 8 ডিজিট হবে, এটা আর চেঞ্জ করা যাবে না। এখন আর মডিফাই করা যাবে না না না, একবার আবার নতুন করে সব করতে হবে। এখানে এই সেটআপটা এখানে হবে না ওইখানে হয় এখানে হয়, সফটওয়্যারের ভিতরে হয়। এই পেজ সেটআপ দিলে এটার ব্যাকে আর যাওয়ার অপশন নাই, সেটা মডিফায়ারও অপশন নাই। আমরা দেখছি যে আইডিটা যে
হুম, হুম, মেরাই হুম, ওইখানে যে অপশনটা আছে হুম, হুম। ওইটা সেফটিটা মডিফাই করা যায় না 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 কমানো যায় না বাড়ানোও যায় না লোকের আমি কি আসলে বুঝছি এই জন্য যেটাই করবেন মানে একদম ইয়ে করবেন ফিক্সড করেন তাহলে অ্যাক্সেস ম্যানেজার আগে দিয়েন না ওখানে পাঞ্চ করে আবার দেখবো যে কত নিচ্ছে কথা বলে দেখি তারপর এক্সাক্ট খবর ঠিক আছে আমি যদি জানি যেটা আমরা কার্ড প্রোভাইড করি তাহলে না 10 আমি দিন আপনি তো বলছেন জানাইছেন এটা আমি হ্যাঁ। কিন্তু আমি আমার ছিল আমি কথা জানাবেন বলে বলে দেখি না ওরা যে কিভাবে তোমার আইডি কত তোমার আইডি কত আমার আইডি এখানে কথা বলে জানান ওগুলা না অসুবিধা আছে পাঞ্চ কার্ডের আইডি কাটি এখন আমাদের গ্রুপ হলো ওইভাবে নতুন রোল অনুসারে আর কি। আমি আমার কাছে রেখে দিলাম না কথা বলে কার্ডের মধ্যে আছে কালকে জানবো পাঞ্চ করলে রেডি করে দিতে শুরু এখানে শো করে না আমার তো ওইটাতে আমি শো পাই এটা কি এটা রুল এখানে কেমনি আমার মনে হচ্ছে এগুলো 4টা লাগে ওনার তো কাজ শেষ হবে এই আর এক ঘন্টা আর 1 ঘন্টা লাগবে আপনি মুদিবের রিপোর্ট দেখাবেন ওনার ছেড়ে দিবেন মুদিবের রিপোর্ট দেখাবেন বুয়েট তো ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন দাও ইয়া রেজিস্ট্রেশন 26 করে রেজিস্ট্রেশন করব কোনখানে 3-4 করে দেন কোনখানে করা ওখানে করছি কিভাবে সফটওয়্যার ছাড়া 126টা রেজিস্ট্রেশন যে করব আমরা কি নাম ওটা তো লাগবে না কারণ এক্সেস ম্যানেজার টেম করে নিতে পারবো হ্যাঁ এনজয় ওনার কয়টা দেখাই দিব আবার তো আমরা তো আঙ্গুল দেখছিলাম কাট তো দেখি ওটা এই দিকে শিখতে হবে ওই একই এই সব পার্টটা একই শেষ হোক এই পার্টটা শেষ করব সব একই। ওনার সাথে যে একদম সব এক ভাই আপনি তো একদম তো বলা লাইক কই জানাবো ভাই একটু দেখি আবার কোন পার্ট করতেছে কয়েক জিবি হয়ে গেছে সেট নেওয়ার সময় ওই না আমার আমার মনে হয় কি যেটা আমি একটা পার্ট এখন একটু সেভ করে ফেলাই আমি আবার স্টার্ট করলে ভালো হবে একটা পার্ট এইটা কারণ কি স্কুলটা শেষ হবে হ্যাঁ এটা পুরোটা র্যান্ডম হয়ে আবার যদি সেভ হইতে যায় ওই সময় আবার একটা ঝামেলা পাকাইতে পারবে ওয়ান ওভাবে দিয়া ফোল্ডার তো বানায় রাখছি হ্যাঁ একটা আইডিয়া পাওয়া যাবে কতক্ষণ চলবে এটা কত আর যদি আমার খালি বুঝতে পারলাম যে সিজিবিতে কনভার্ট করে নেবেন কোনো সমস্যা না জায়গা সেভ করতে হবে এভিআই আর কি একটু ইয়ার কমাই দিবি এই দেখেন এই জায়গাতেই ঝামেলা লাগে আপনাদের এই জায়গাটা আছে ধরেন এসকিউএল এর সেটআপ দিলাম এটাও সেটআপ দিলাম সব কিছু করলাম ঠিক আছে করার পরে ও এখন তো ইয়ে লাগবে এটা মেশিনটা আপনি কি এক্সেস ম্যানেজারে ইনস্টল শেষ সব শেষ সবশেষে এখন তুমি মেশিন লাগবে মেশিন তাহলে আমি ভিডিও অফ করে দিই আচ্ছা দাঁড়ান একটু এটাকে অন্য একটু ইয়েতে একটু করে নেন, ইয়াতে সেটআপ দিই অন্য আরেকটাতে সেটআপ তাকে ভিডিওটা একটু দেন ভিডিওটা একবার বন্ধ করুন দেন অ্যাক্সেশন অন হয়ে যাবে এটা কি করেন আবার আরে দাঁড়ান সময় দেন ভিডিও এই সি সেকশনে কত 200 জান্নাতুল ফেরদৌস এটাই তো ল্যান্ড পড়ি তো দেখলাম যে আমরা এখন কানেক্ট করতে হবে হ্যাঁ তাহলে এটা আমার ইনস্ট্রাকশনটা সেভ হয়ে গেলে এবার আমি ভিডিওটা সেভ করে দিই এটা হচ্ছে প্রিন্ট